তো প্রথমেই জানাই সবাইকে গুড মর্নিং। তো যেহেতু আজ রবিবারের সকাল, তো একটু সবারই চাই ভালো মন্দ কিছু খেতে। তো এখানে আমি প্রথমেই আটার ডো করে নিয়েছি। এখানে কটা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর কুচি করে। আর এটাকে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছি যাতে সবগুলো একটু নরম হয়ে যায়। এবার রেসিপিটা শুরু। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ম্যাগি মশলা। দেওয়ার পর একটু মিশিয়ে নেব। তো আমার ম্যাগি মশলাটা এর মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি একটু সাদা তেল। এটা কোনো ময়ন দেওয়া নেই বা কোনো ময়দাও দেওয়া নেই, সম্পূর্ণ আটাতে হচ্ছে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নেব। আর আবার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকেও বেলে নেব। তো এটাও বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ডিম ফাটিয়ে নেব। তো ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটি। আলাদা করে নুন ব্যবহার করব না, কারণ এই মিশ্রণের মধ্যে নুন মাখানো আছে আগের থেকে। এবার এটাকে একটু মাখিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বা গ্যাসটা অন করে নিয়েছি। কড়াও বসিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এটা গরম হচ্ছে, এর মধ্যে এটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমটা। তার উপরে দিয়ে দেবো আর একটা বেলে রাখা রুটি। এটাকে একটু সাবধানের সাথে দিতে হবে। দেওয়ার পরে সাইডগুলো একটু হাতের সাহায্যে চেপে নিতে হবে। তো হাতের সাহায্যে সম্পূর্ণটা ভালো করে চেপে নিয়েছি। আর কেউ চাইলে দুমড়েও নিতে পারে, নিয়ে তারপরে আবার দুমড়ানো সাইডগুলো চেপে দিতে পারে। এবার এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো করে রাখা পরোটাটা। তো এবার এটাকে একটু দুমড়ে যাবে, অসুবিধা নেই। হাতের সাহায্যে এইভাবে কড়ার উপরে বা পাইপিনের উপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিতে হবে। একদম লো ফ্লেমে এটা হবে। তো এক পিঠ যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে নিয়ে আবার অপর পিঠ দিয়ে আবার চাপা দিয়ে দেবো। পরের পিঠটাও লো ফ্লেমে হবে। তো যতক্ষণ একটা ভাজা হচ্ছে ততক্ষণ আর একটা তৈরি করে নেব। তো আমি দুটো রুটি বেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিমে। এবার এর উপর দিয়ে দেবো আর একটা রুটি। খুবই সাবধানে দিয়ে দেবো। এবার সাইডগুলো মুড়ে নেব, আর পারলে কিছুটা দুমড়েও নেব। ভালোভাবে চেপে নেওয়া হয়ে গেছে। আর কিছু কিছু সাইড আমি ভাঁজ করেও দিয়েছি, যেমন এই সাইডটা ভাঁজ করে দিয়েছি। এবার সাইডটা ভাঁজ করে দিলে সেই সাইডটা একটু ভালো করে চেপে একটু পাতলা করে নিই, যাতে মোটা না থাকে। অপর দিকে আমার এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে। আবার কড়াতে তেল দিয়ে দেবো। কড়াতে তেল দেওয়ার পরে আস্তে করে আবার পরোটাটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা ভাজাটা হোক, গ্যাসের ফ্লেম লো দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। দিকে ছুরি দিয়ে যে পরোটাটা হয়েছিল সেটাকে 4 ভাগে ভাগ করে নেব। তো দেখো এর ভেতরটা একদম পুরো ভরা রয়েছে। এবার এটাকে আরেক সাইডে কেটে নেব। এভাবে তারপর ছিঁড়ে নিলেই হাতের সাহায্যে হয়ে যাবে। আর ভেতরটা সম্পূর্ণ ভরা। তো রবিবারে ডিমের পুরের পরোটা রেডি হয়ে গেছে। আর দেখো ডিমের পুরের সাথে সবজিগুলো সম্পূর্ণভাবে
একেবারে ভেতরে রয়ে গেছে। আর এখানে একটু সস নিয়েছি। তো রবিবারের টিফিনের প্লেট।